আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ঈদ। কারণ এই রিয়েল ঈদের দিন আমরা বেড়াতে পারিনি, আজকে বেড়াতে যাচ্ছি। কারণ আজকে আমার ওনার ছুটি আছে। হ্যাঁ, গাছটির মধ্যে পানি দেয় না। আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে, কারণ অনেক বড় বড় গাছ, সবসময় ছায়া থাকে, ভালো লাগে। আমরা দুই মায়ে বেটি সামনে চলে আসছি, ওনারা পিছনে আছে। আজকে যাচ্ছি, হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে। অবশ্য আমাদের শুনতেই পেলেন, আগে যেহেতু আমাদের ঈদের দিন ছুটি ছিল না, তাই ঈদ পরবর্তী যে ছুটিটা, সাপ্তাহিক ছুটিটা ছিল, ওই দিন আমরা বেড়াতে বের হয়েছি। আজকে যাচ্ছি একটা নতুন শহরে। আমার জন্য নতুন না, বাচ্চাদের জন্য নতুন। আমার জন্য নতুন বলবো না এই কারণে, এর আগে গিয়েছিলাম, কিন্তু আমি যেখানে যাচ্ছি আজকে ওইখানে যাইনি। তাই আজকে নতুন একটা শহর আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করব, বা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। খুব বেশি ভালো লাগবে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। স্টেশনে চলে এসেছি। বাসা থেকে হাঁটতে হাঁটতে যাব হলো বেল্লানো। ওয়াসিকে পাঠিয়ে দিয়েছি, লাইনে দাঁড় করিয়ে রেখেছি, কারণ হলো টিকিট কাটতে হবে। আমার হাজব্যান্ড তার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, ওইখানে কথা বলছে আর কি। এই জন্যই লাইনে দাঁড়িয়ে আমরা কিছুটাই আগে, মানে কাজটা আগায় রাখি। এই যা ট্রেনের টিকিট কাটা শেষ, এখন প্ল্যাটফর্মে যাচ্ছি। দেখা যাক কতক্ষণ অপেক্ষা করতে হয়। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি, আমি আমাদেরটাই করতেছি। Stazioni ci stanno solo maranze, non ci capisco. Non fa niente. Stanno solo i maranze in stazione. Sì, guarda, eccoli. Aste, aste, aste. Lo dicesse melanzane. Io maranzane. মুখটা হাসলে কত সুন্দর। Melanzane. Maranza. Maranza. È difficile da spiegare, quindi non lo spiegherò. Meglio di no. Io non riesco manco a spiegare. Il mio spirito guida è... Devi stare zitta. মোটামুটি ভালোই গরম পড়েছিল ওই দিন, তো ওই পাশ দিয়ে আমরা ওই পাশে দাঁড়িয়ে দেখছিলাম। আর ওয়াশরুমভাবে বাংলায় হলুদ লাইনের ওই পারে বসে আছে, যেটা আমাদের সেটাই বাংলায় বলেছি, ইচ্ছা করলে ইটালিয়ান বলতে পারছি। এই তো আমাদের ট্রেন চলে এসেছে। যাও যাও যাও। ট্রেনের ভিতর প্রচুর মানুষ ছিল, এত ভিড় ছিল, আর গরমটা ওই দিন অনেক বেশি পড়েছিল, যার জন্য আসলে আমরা সিট পেতে পেতে একটু ঝামেলা হয়েছিল, আর সবাই একসঙ্গে সিটটা পাইনি অনেকক্ষণ ট্রেনে। আর এমন একটা জায়গায় ছিলাম, ওইখানে আসলে টিকিট মানে একসঙ্গে বসার কোনো স্কোপই পাইনি। আমরা এক একজনে এক এক জায়গায় বসেছি, কোনো রকম শ্যুটও করতে পারিনি। লাস্ট পর্যন্ত যখন মোটামুটি যেখানে এক জায়গায় স্টপেজ দিল যে ল্যাকোতে, তখন মোটামুটি ট্রেন অর্ধেকটা খালি হয়ে গেল। তখন আমরা চারজন একটু একসাথে বসে, আমি একটু জানালা পাশে বসে আশপাশ আর কি শ্যুট করছি।
এই রাস্তা দিয়ে তো অনেক গিয়েছি, তাই যার জন্য আসলে শ্যুট করার কিছু না। আর ট্রেনটা এত স্পিডে যাচ্ছিল, একটু মানে ক্যামেরা অন করতে করতে দেখা যায় দৌড় মারে। লেক পাহাড় সবই একরকম। আর এই বললাম না, এই রাস্তা দিয়ে তো প্রচুর গিয়েছি, কয়েকবারই গিয়েছি। আমার পুরাতন ভিডিওগুলি যারা দেখবেন তারা অবশ্যই হয়তো খেয়াল আছে। তারপরেও নতুনদের জন্য আবার নতুন করে শ্যুট করছি। তবে হ্যাঁ, আজকে যাওয়ার সময়, এই ট্রেনটা যাওয়ার সময় আসলে এক এক দিকে এক এক লাইনে থাকে, তো প্রচুর গ্যালারি ছিল আর কি, যে কি বলে এটাকে, পাহাড় কেটে যে বানায়। তো এই তো আমরা চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বেল্লানো। সব জায়গায় ভালো মন্দ আছে। দুষ্টু কিছু মানুষ বা কয়েকটা মানুষ বা একটা মানুষ বেল্লানোর জায়গায় সবার লাস্টে যে ওটা আছে সেটা কেটে দিয়েছে, জায়গার নামটা হয়ে গেছে বেল্লান। কিছুই করার নেই। তবে এই স্টেশন থেকে আমার কাছে এই শহরের সৌন্দর্যটাই ধরা পড়েছে। প্রথমে যে এটা ওয়েটিং রুমটাই ছিল, বেঞ্চগুলি সেই পুরাতন, মানে আগে যেরকম কলকাতার সিনেমা বা বাংলা পুরাতন সিনেমাগুলি দেখতাম, ওই তখনকার সময় যে স্টেশনগুলি থাকতো, দেখেন একদম রেলিংগুলি, তারপরে কিছু ছিল, হাতে আঁকা ছবি ছিল যেগুলি ফ্রেম করে রাখা হয়েছে। আমরা উপর থেকে নিচে চলে এসেছি। নিচে শুধু একটা বার আছে, ওইখানেই খাওয়া দাওয়া, ওইখানেই খুবই কম আর কি। এখানে দেখলাম যে খাবারের অপশনটা খুবই কম, বিশেষ করে আমাদের জন্য। ওই চা কফি, হালকা স্ন্যাক্সের মধ্যেও রিস্ক আছে, যে খাবারটা আমাদের জন্য তো মুসলমানদের জন্য নিষিদ্ধ, ওই খাবারটাই এইখানে বেশি দেখলাম। যাই হোক, স্টেশন থেকে বের হয়েছি, বের হয়ে যেই উদ্দেশ্যে বের হলাম তার ওইখানে পাইনি, ভুল পথে গিয়েছিলাম। যেতে যেতেই দেখেন, আমরা উপরে ওঠার থেকে নিচে যখন নামছিলাম তখন দেখলাম নিচ থেকে বিল্ডিংগুলি কেমন দেখা যাচ্ছে, একদম পুরা পাহাড়ের একটা সাইডের উপরে। পাহাড় কেটে যদিও বিল্ডিংটা বসিয়ে মানে বানিয়েছে, কিন্তু নিচের কিছুটা অংশ কিন্তু রিয়েল পাহাড়টাই রেখে দিয়েছে। এবং দেখতেও কিন্তু ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে একটু ভূমিকম্প হলে যদি কি অবস্থা হয় কে জানে। যাই হোক, আল্লাহ না করুক। এখন আমরা চলে এসেছি আরেক পাশে। গুগল সার্চ দিয়ে দেখলাম, আর আশেপাশে মানুষজনও এত কম ছিল যে কাউকে জিজ্ঞেস করবো তাহলে, একটা ভদ্রলোককে পেলাম, তাকে জিজ্ঞেস করলাম, সেও বলল যে এই দিকে। তো গুগল ম্যাপও তাই বলল। যেতে যেতে ওই স্টেশন থেকে এখানে আসতে 5 মিনিটের রাস্তা, 5 থেকে 10 মিনিটের হাঁটা রাস্তা। আমার 2 মেয়ে পেয়ে গেল একটা দোলনা, দুজনেই দৌড় দিয়ে এসে দোলনায় বসে গেল। আমারও খুব ইচ্ছে করছিল অবশ্য একটু দোলনায় দুলতে পারলে ভালোই হতো, আমার খুব পছন্দের জিনিস। কিন্তু আমি বুড়া বেটি যদি এখন দোলনায় উঠি, আশপাশের মানুষগুলি কি বলবে বলেন তো। এই তো লেকটা, শহরটা আমার এত পছন্দ হয়েছে না, খুবই পছন্দ হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা স্কুল গ্রুপের বাচ্চারা সবাই এত চিৎকার চেঁচামেচি, আনন্দ উল্লাস, আসলে চিৎকার চেঁচামেচি বলা চলবে না, আনন্দ উল্লাস করছিল, দূর থেকেই শোনা যাচ্ছিল। আমরা আস্তে আস্তে কাছে গেলাম। স্বপ্নে মানে ছবির মতো সাজানো শহরটা। সাজানো বলবো এই কারণেই, গাছগুলি বলেন, রাস্তার ধারে বলেন, কয়েকটা পাতা পড়ে আছে। ইভেন এত পরিষ্কার, আশপাশেও যেমন পরিষ্কার ছিল, রাস্তাটাও পরিষ্কার ছিল, কোনো রকম একটা সিগারেটের পিছন পর্যন্ত পড়ে থাকেনি। গাছের পাতা যেগুলি পড়া নর্মাল সেগুলিই পড়েছে, এই যা। কিন্তু খুবই ছবির মতো সাজানো গোছানো ছিল শহরটা। আর এত মানুষজন কম। এই যে আমার বাম পাশে যে দেখা যাচ্ছে, এখান থেকে ইচ্ছা করলে যে কেউ গোসল করতে পারবে গিয়ে, মানে লেকের পাড়টায় আর কি গোসলের জন্য ব্যবস্থা করে দিয়েছিল। আর এই পাশটায় আমরা যেদিক দিয়ে যাচ্ছি, এই পাশটায় কিছু বেঞ্চ দেওয়া, বড় বড় গাছ সুন্দর করে ডেকোরেশন করা আছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়েও ছবিও তুলতে পারবে, জিরিয়ে নিতে পারবে, প্লাস একটু ছায়ার মধ্যে বাতাসও পাবে। এই যে এই জায়গাটা দেখছেন সামনে, পুরাটা এই গোসলের জন্য খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ইনশাআল্লাহ আবার যাব, গোসলও করব, কারণ আমি গোসল না করলেও পাটা আর কি ভেজাবো, করবো, খুব ইচ্ছে করছিল। গরম যেহেতু পড়ছিল, মনে হচ্ছিল একটু পানি ধরতে পারলে বা পানি দিয়ে হাত পা ভিজালে খুবই ভালো লাগবে। কিন্তু আর ওদিকে যাইনি এখন, কারণ আমরা যেহেতু হঠাৎ করে না, সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে, স্কুল বন্ধ বাচ্চাদের, প্লাস আমার হাজব্যান্ডেরও যেহেতু বন্ধ ছিল, এই জন্য খুব আয়েশ করে ঘুমিয়ে নাস্তা খেয়ে তারপরে বের হয়েছি।
বাসা থেকে বের হয়ে স্টেশনে আসতে আসতে 2টা 40, তারপরে তারও 45 মিনিট 1 ঘন্টার মতো চলে। মোট কথা আমরা 3টা 3:30টার মতো বাজে তখন আমরা এখানে এসে পৌঁছেছি। যার জন্য আর কি অতটা মানুষজন তো সবসময়ই থাকে এইসব, এইখানে মানুষজনের অভাব হয় না। তবে মনে হলো এই জায়গাটায় একটু অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় নীরব আছে। কিন্তু বললাম না, চারদিকে দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তবে একটা জিনিস আমরা একটু মর্মাহত হয়েছি, বা কোনো রেস্টুরেন্ট কিন্তু খোলা ছিল না। কারণ এইসব জায়গায় সাধারণত রেস্টুরেন্টগুলি মোটামুটি খোলাও থাকে। আরেকটা জিনিস হতে পারে 3টার পরে তো হয়তো এই কারণে রেস্টুরেন্টগুলি বন্ধ ছিল। আশপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে আর একটু শ্যুট করে নিয়েছিলাম। পানিটা দেখে এত ভালো লাগছে, পানির কালারটা কি সুন্দর লাগছে। ক্যামেরার চোখে কিন্তু অতটা সুন্দর ওঠেনি। তবে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম, এক ভদ্রলোক কি সুন্দর করে মাছ ধরছে, কোনো রকম ছিপ দিয়ে কোনো রকম টোপ দিচ্ছে না, তার বাম পাশে ছিপটা ফেলছে, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে ডান দিকে নিচ্ছে। বাস এতেই হয়ে যাচ্ছে। এতে করেই তার এই শুধুমাত্র সে এই কাজটা করেই বেশ কতগুলি মাছ ধরে নিয়েছে। আমি আবার একটু নিচে নেমেছিলাম রোদের ভিতরে, তো ক্যামেরাটা যখন ধরেছি তখন বুঝতে পারিনি ক্যামেরাটা উল্টিয়েছিল। আমি আর এডিটিং করার সময় সেটা খেয়াল করিনি। যাক, সেটা যাই হোক, তাকে শ্যুট করেছি, উল্টা হলেও তো দেখতে পাচ্ছেন। এই যা সুন্দর দেখেন, মাছের সাইজটা কি সুন্দর, আর দেখতেও কি সুন্দর রূপালি কালার, চকচক করছে, এরকম নড়ছে। এই ঘাসগুলির নিচে কিন্তু অনেকগুলো মাছ আছে। দেখলে মানে সে ভদ্রলোক বুঝতে পেরেছে যে আমি শ্যুট করছি, এই জন্যই সে মাছটা ধরে উপরেই রেখেছে, তা না হলে কিন্তু নিচেই রাখতো। টপাটপ মাছ ধরছে। এখন যে মাছটা ধরেছে এটার সাইজটা আর কি ছোট ছিল। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, যারা মানে ছোট মাছটা যখন তার বড়শিতে পড়ে তারা কিন্তু ফেলে দেয়, রেখে দেয় না, কারণ বড় হওয়ার সুযোগ দেয়। এই জিনিসটা শুধু মানে আজকে না, আমি আরও বেশ কবার যখন দেখেছি তখনই তারা এই কাজটা করে। এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ বলেন, অভ্যাস বলেন, নীতি বলেন। এটা তাদের নীতি যে মাছটা অনেক ছোট, তাকে বাড়তে দিতে হবে। টপাটপ সে কিন্তু মাছ ধরছে। আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকা অবস্থায় 4-5টা সে মাছ ধরে ফেলেছে। আমরা আর বেশিক্ষণ এখানে থাকিনি, আমি একটু হাত ধুয়ে নিয়েছিলাম। একটু মানে খুব এত ঠান্ডা না পানিটা। তবে এই জায়গায় একটা ঝর্ণা আছে, ইচ্ছে ছিল ওইটা দেখার, কিন্তু ওই দিন সময় ছিল না বলে আর যাইনি। নেক্সট টাইম যখন যাব অবশ্যই আমি ওই জায়গাটা আগে ঝর্ণাটা দেখব, তারপর এই লেকের পাড়ে এসে গোসল করব। এখানে কিন্তু ছোট্ট একটা পার্কও আছে। কি সুন্দর জায়গাটা দেখেন, অনেক সুন্দর, একদম নিরিবিলি। আর বললাম না, দুপুর যেহেতু 3টা বাজে, রেস্টুরেন্টগুলি 3টার উপরে বাজে, রেস্টুরেন্টগুলি সব বন্ধ হয়ে গেছে। এই জায়গাটায় বেশ বড় বড় 2-3টা মাছ ছিল, যেটা ক্যামেরার চোখে ধরা পড়েনি, কিন্তু খালি চোখে ভালোই দেখা যাচ্ছিলাম সামনের দিকে, যে দেখি কি অবস্থা, কেমন শহর, যেহেতু আগে কখনো যাইনি। তো আমরা সাধারণত লেকের পাড়টা দিয়েই যাচ্ছিলাম, এগোচ্ছিলাম যে এখানে সাধারণত রেস্টুরেন্ট থাকবে, অন্যান্য কিছু থাকবে। আর দুপুরও যেহেতু হয়ে গেছে, আমাদের একটু খাওয়ারও দরকার ছিল, কারণ সকালবেলা নাস্তা করে চলে এসেছি। যদিও নাস্তা দেরি করেছি, কিন্তু খুব একটা বেশি ভারী নাস্তা করেছি তাও বলা চলে না। আমি আবার বাসায় যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, ওই দিন বাজার সদাই করা হয়, তো ওই দিন আর সেই সুযোগটা হয়নি। ঘরে 2টা আপেল ছিল আর 1 প্যাকেট খেজুর ছিল, আমি ওইটাই প্যাকেট করে মানে ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। যেতে যেতে দেখলাম এক বাঙালি ভাইয়ের দোকান। বাহ, চমৎকার, রং বেরঙের জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে, অনেক ধরনের জিনিস। এবং এই বিশেষ করে এইসব জায়গায় এই জিনিসগুলি ভালো চলে, বেশ ভালো চলে। দেখলাম একটা জাহাজ আসছে, শিপ আসছে, তো হাজব্যান্ডকে পাঠালাম, তাড়াতাড়ি যাও, খোঁজ নাও আমরা উঠতে পারবো কিনা আর কোথায় কোথায় যায়। ওই শিপের তাড়াহুড়াতে আমি আসলে দোকানটা ভালো করে দেখতেই পাইনি। আমার হাজব্যান্ডও ওই সাইডে চলে গিয়েছে আর এদিকে আসেনি। এখানে বেশ কয়েকটা আংটি আমার পছন্দ হয়েছিল, কিন্তু নেওয়ার সুযোগ হয়নি। তো তাড়াতাড়ি করে চলে গিয়েছে ওইখানে, অগত্যা কোনো লাভ হলো না আর কি আর করব। ওইখানে একটু ছায়া ছিল, দেখলাম। আর আর নেক্সট শিপ আসতে অনেক সময়, সেটা আমাদের সময় স্বল্পতা কিছুই হবে না, এই জন্য আর যাইনি।
অনেকক্ষণ ওইখানে বসেছিলাম। এই জায়গাটায় বসে কিছু আমরা ওই একটু হালকা পাতলা খাবার, আমি যে আপেল নিয়েছিলাম 4 জনে মিলে খেয়ে নিয়েছি, খেজুর ছিল খেজুর খেয়ে নিলাম, বাস মোটামুটি পেটটা একটু ভরেছে। এখন সামনের দিকে এগোচ্ছি, দেখি কোনো রেস্টুরেন্ট বা খাবারের কোনো আয়োজন মানে ব্যবস্থা হয় কি না, কিন্তু না, হয়নি। দেখলাম শহরটা আমাদের মতো খাওয়ার মতো কিছু নেই। আছে 2-1টা রেস্টুরেন্ট আছে যেগুলি 3টার পর বোঝাই যাচ্ছে বন্ধ হয়ে যায়। আর কি বলে এটাকে, স্ন্যাক্স জাতীয় খাবারের যেখানে দোকান আছে সেগুলি আমাদের মানে আমাদের খাওয়ার মতো না। একটু এগোতেই দেখলাম এই জায়গাটা খুবই ভালো লাগছিল। যেতে যেতে এই যে গোলাপের ঝাড়টা দেখছেন, অনেকে ভাববেন এটা বোধহয় গোলাপ ফুল গাছ, না না, এটা কিন্তু গোলাপ গাছ। এটার পাতাগুলিও না কেমন কুকড়ানো কুকড়ানো ডিজাইন করা, আর এক একটা গাছের যে ফল বা বীজ বলবেন, এগুলি যে হয়েছে না, গাছটা ভর্তি হয়ে আছে। তবে ফুলগুলি ফোটার শেষে কিন্তু এই বীজগুলি থাকে। ফুলটাগুলি দেখছেন মাত্র কিন্তু মানে একটা লেয়ার করে, খুব একটা যে ঝোপা গোলাপ বা সেটাও না, তবে দেখতে খুব ভালো লাগছে। এর আগে আমি কখনোই দেখিনি এই ধরনের গোলাপ গাছটা, এই জন্য একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য। কে কে দেখেছেন এই ধরনের গোলাপ? এটা সাদাও ছিল এই কালার, আবার রানী গোলাপিও ছিল। আমার এই জায়গাটা যেতে খুবই ভয় পায়, নাবা তো একদম তরতর করে চলে গিয়েছে। যা, আমি এখন কিভাবে যাই? কোনো রকমে এই ব্যারিকেড পর্যন্ত গিয়েছি, আর সামনে যাওয়ার আমার ভয় করছিল, কারণ আমি তো আর সাঁতার জানি না। পড়ে গেলে তো আমার খুবই মানে ভয় তো থাকেই, পড়ে গেলে কি করব। আর বাতাসও ছিল যেহেতু, দোল ছিল। নাবা খুব মজা পাচ্ছিল, আমি বকা দিচ্ছি, মা চলে আয় চলে আয়, সে কে শুনে কার কথা। এই তো চলে আসলো। এখানে কিছুক্ষণ আমরা ছবি তুললাম, করলাম। এই যে দেখেন 2টা কালার, একটা সাদা আর একটা রানী গোলাপি। আমাদের ট্রেনেরও সময় হয়ে গেছে, কারণ 1 ঘন্টা পর পর ট্রেন, তাই ব্যাক করার কথা। চিন্তা করলাম যে না, তাড়াতাড়ি চলে যাই, আর বাচ্চাদেরও ক্ষুধা পেয়েছে, বেশিক্ষণ এখানে থাকবো না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সব কিছু সুযোগ মতো থাকে, নেক্সট টাইম আবার আসবো, এসে ইচ্ছা মতো সময় কাটাবো, সকাল সকাল চলে আসবো। এই যে যাওয়ার সময় দেখলাম একটা সুইমিং পুলও আছে। এটা অবশ্য প্রাইভেট, অবশ্যই টিকিট সিস্টেম। এই দেশে আবার একটা নিয়ম হলো, সুইমিং পুলে ইচ্ছা করলেই যে কোনো ড্রেসে নামানো যাবে না, অবশ্যই সুইমিং কস্টিউম পরে তারপরে। যাওয়ার পথে স্টেশনে আর কি, যাওয়ার পথে দেখলাম একটা ছোট্ট সুপার মার্কেট। বুঝলাম এই এলাকার এই সবেদন নীলমণি এই একটা মার্কেটেই যেখান থেকে খাওয়ার ব্যবস্থা করা যায়। আমি আর ভিতরে যাইনি, হাজব্যান্ডকে বললাম কিছু খাবার নিয়ে আসো, কারণ এখনও তো মনসা শহরে যেতে যেতে অনেকখানি সময় লাগবে, ট্রেন আসবে, এতক্ষণ সময় তো ছোট মেয়ে বাচ্চা দুটো তো আর না খেয়ে থাকতে পারে না। তাই ওই ঢুকলো হালকা ছোটোখাটো অল্প কিছু খাবার নিয়ে আসার জন্য, যেন এখন আপাতত ক্ষুধাটা মিটাই। এই তো কেনাটেনা শেষ। তবে শহরের মুখেই দেখলাম ফায়ার সার্ভিস আর ক্যারাবিনি অফিস, মানে পুলিশের অফিস যেটা, এটা পাশাপাশিই ছিল। ভালোই, বললাম না, শহরটা খুবই আমার পছন্দ হয়েছে। এত ছিমছাম না, দেখতে খুবই ভালো লাগছিল। আমি হাঁটছি, মনে হচ্ছে হাঁটি হাঁটি, কোনো অসুবিধা নেই। এই বাজারগুলি হাতে করেই নিয়ে এসেছে। এখন আমাদের যেহেতু একটা ব্যাগ আছেই, ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিই। স্টেশনে চলে এসেছি। এখন আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল, প্ল্যাটফর্ম থেকে রাস্তার ওই ধারে বাসাটার, দোতলা বাসাটা দেখছিলাম। বাসাটা কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে ওই যে দেখেন উপরে এই বাড়ি ঘরগুলি কি সুন্দর করে যাওয়া যায়। কি বলে এটাকে, এখানে কিন্তু রাস্তাও আছে, যারা গাড়ি দিয়ে যায়, গাড়ির রাস্তা আছে আর কি উপরে ওঠার জন্য, শহরে পাহাড়ি উপরে। বলেছিলাম না একটা স্কুল গ্রুপ গিয়েছে, ওদের আনন্দ উল্লাস শুনতে পাচ্ছিলাম। পার্কে আমরা যখন আসছিলাম তখন কিন্তু ওরা পার্কে বসে রেস্ট নিচ্ছিল। তো ওইখান থেকে ওরাও স্টেশনে চলে এসেছে, যদিও ভুল করে প্ল্যাটফর্ম ভুল করে ফেলেছিল। ওরা যখন আসলো, আসার পরে এক ঝাঁক প্রায় 40 জন বাচ্চার মতো। তবে এইখানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, সামার হোক বা স্কুল থেকেই হোক, যখনই ওরা নিয়ে যায়, স্কুলে ক্লাসের টিচাররা নিয়ে যায়, ওরা খুব সুন্দর করে প্রত্যেকটা বাচ্চারা টিচারের কথাগুলি মানে, নিশ্চিন্তে মনে দেওয়া যায়। এই যে দৌড় দিয়ে যাচ্ছে, কারণ ওদের যে ট্রেনটা আসবে আরেক প্ল্যাটফর্মে আসবে, সবগুলি দেখতে কিন্তু ভালোই লাগছিল। ওই তো ওরা সবাই চলে গিয়েছে, মানে 40-50 জনের একটা গ্রুপ। ওয়েট করতে করতে আমাদেরও কিন্তু ট্রেনে এসে গেছে। আমরা এখানে অপেক্ষা করেছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমরা অপেক্ষা করেছিলাম। কি আর করা যাবে,
রোদ ছিল, গরমও ছিল, তারপরেও এইখান থেকে নড়িনি, দরকার নেই বাবা, আবার যাব আবার আসবো, তার চেয়ে কী দরকার, এইখানেই দাঁড়িয়ে থাকে। ভেবেছিলাম হয়তো যাবার সময় আসার সময় যেরকম হয়েছিল যদি ট্রেনের সিট না পাই, না তা হয়নি অবশ্য। কারণ যে পাশ থেকে ট্রেনগুলি আসছিল ওইখান থেকে মানে মানুষজন কম ওঠে, ট্রেনটা মোটামুটি খালি পেয়েছি, আরাম করে উঠেছি। এই যে উনি হচ্ছেন ট্রেনের টিকিট মানে টিটি, আমরা যেটাকে টিটি বলি। ট্রেনের ওঠার সময় কিন্তু বাথরুমটা দেখলাম, এই ধরনের ট্রেনগুলির মধ্যে কিন্তু বাথরুমগুলি খুবই চমৎকার হয়ে থাকে, একদম হাইফাই। তবে কিছু কিছু পাবলিক যায় যারা নোংরা করে আসে, বেশিক্ষণ নোংরা থাকে না, ওরা অবশ্য সঙ্গে কিছুক্ষণ আধ ঘন্টা বা 1 ঘন্টা পরই পরিষ্কার করে দিয়ে যায়। আর এইসব ট্রেনগুলিতে কিন্তু চার্জিং সিস্টেমও আছে, কারণ চার্জার থাকলেই কিন্তু হয়ে গেল, চার্জ পয়েন্টগুলি থাকে এবং ইউএসবি থাকে প্রত্যেকটা সিটের নিচে, এরকম 2 সিটের মাঝখানে একটা করে। আমি শ্যুট করছিলাম দেখে ওয়াসি আবার সেটাকে হাত দিয়ে ঢেকে রেখেছে, কেমন দুষ্ট বলেন। এই তো নিজের শহরে চলে এসেছে, বাচ্চাদের ক্ষুধা পেয়েছে আর কাবাব খাবে না, ওরা অনেক দিন ধরে ম্যাকডোনাল্ডস খায় না, তাই ম্যাকডোনাল্ডস খেতে বসলো 2 বোনে মিলে। আমি অবশ্য খাইনি, আমার কারণ ক্ষুধাও ছিল না, আর বাসায় গিয়ে চিন্তা করেছি একদম গরম গরম ভাত খাবো, ওটাই ভালো হবে, একদম ফ্রেশ হয়ে গরম গরম ভাত খাবো। সব কিছুই মোটামুটি তৈরি, রান্না করাই আছে, আর যেহেতু আগের দিনই বলে রেখেছিলাম যে যাব এখানে, এই জন্য টুকটাক কিছু রান্না করে রেখেছিলাম। ওয়াসি খেতে খেতে কী সুন্দর মায়োনেজটা একদম ঠোঁটের কোণায় লেগেছে, কিন্তু তারপরও না। ওরা আবার বলছিল আমি একদম রাস্তার ধারে যে চেয়ারগুলি বসেছিল ওইখানে। এই তো হোম সুইট হোমে চলে এসেছি। আজকের জার্নিটা আমাদের কেমন লেগেছে বা ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। এখন বাসায় চলে এসেছি, এটা হচ্ছে আমার বাসার নিচে। তাহলে ভালো থাকবেন সবাই, যার যার ফ্যামিলি নিয়ে কিছু না কোনো না কোনো জায়গায় ছুটির দিনে ঘুরে আসবেন, ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে, কারণ রিল্যাক্সেরও একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। বাচ্চা দুটিকে নিয়ে একটু ঘুরে আসতে পেরেছে, খুবই ভালো লাগছিল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। এবার তাহলে রাখছি। বাচ্চাদের দেখেন তা মজা, তাদের শেষই হয় না, তাদের মজা করা শেষ হয় না। আমি একটু শ্যুট করে নিয়েছিলাম। এই তো এবারের মতো সত্যি বিদায় নিচ্ছি, কিন্তু আল্লাহ হাফেজ সবাইকে।